মেয়ের শরীরটা একদমই ভালো নেই। কালকে বমি করতে করতে শরীর ঘায়েল হয়ে গেছে, দেখো গালে হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো কালকে বমি করছে, বিছানার চাদরটা তুলে বাথরুমে রেখে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো সকাল থেকে কাজবাজ করে এখন কিন্তু সোজা চলে আসলাম রান্নাঘরে এসে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। হাঁড়িটা কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিয়ে এখন কিন্তু রান্না বান্না করব। আজকে আর তেমন কিছু রান্না করা হবে না। কালকে যেহেতু সারা রাত ধরে ঘুম হয়নি, ঘুম না হওয়ার কারণ হলো মেয়ের কালকে শরীরটা একদমই খারাপ হওয়ার কারণে কিন্তু ঘুম হয়নি। তার জন্য সাদা সিম্পলভাবে রান্না করে বরমশাইকে খেতে দিব। তো রান্না করব পাতাকপি, এক টুকরো রয়েছে পাতাকপি, তারপর সিম, যেহেতু কালকে সিম নিয়ে আসা হয়েছে। তোমরা তো জানোই, দেখেছো হয়তো আগের ভিডিওতে সিম নিয়ে আসা হয়েছে। তো সিম বাঁধাকপি আলু দিয়ে রান্না হবে। তারপরে শরীর খারাপ হওয়ার কারণে কিন্তু অনেক জামা, আমার তো নাইটিতে পায়খানা করেছে, বমি করেছে, এরকম আর কি। শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণ হলো আগের দিন কিন্তু খেয়েছে হলো পোলট্রির মাংস, তারপর পাটার মাংস একসাথে কিন্তু খাওয়া হয়েছে। তার জন্য কিন্তু শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে। এদিকে তো সব জামা কাপড় ধুয়ে দিতে হবে। কালকে রাত্রেবেলায় আমি জামা কাপড় সমস্ত কিছু কিন্তু বাথরুমে রেখে দিয়েছি। বাথরুমে রেখে দেওয়া হয়েছে রাত্রেবেলায়। ঘরে তো রাখার জায়গা নেই, জায়গা আছে কিন্তু ঘরে রাখাটা তো সম্ভব না। বাথরুমে সুন্দর করে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। রাত্রেবেলা উঠে যেহেতু ঘুমে হবে না, ভাবছিলাম যে রাত্রে তো ঘুমে হবে না, তার জন্য কিন্তু উঠেই এই কাজটা করে রাখি। তো যাই হোক, এদিকে আমার কথা বলতে বলতে কিন্তু ভাতও হয়ে গেল, সবজিটাও বসিয়ে দিয়েছি। তারপরে দেখো মেয়েকেও খেতে দিয়েছি। খেতে দিয়ে আমার কাছে আমি সকাল সকাল লেগে পড়েছি। কালকে আর কিন্তু আমি ঠাকুর টুকুর কিছুই মুছি নাই। কারণ কি বলো তো, সারা রাত ধরে বমি করেছে, তার মধ্যে বমি করেছে, স্নান করলাম সকালে উঠে। এখন কিন্তু ধুতে হবে বমি টমিগুলো, সমস্ত কিছু কিন্তু ধুয়ে রেখে দিব আর কি। ধুয়ে শুকোতে দিতে হবে। এইগুলা কাজ করতে কিন্তু আমার 2 ঘন্টার মতো লেগে গেছে। যেহেতু কাল রাত্রেবেলা সারা রাত ধরে বমি করেছে। আমাদের মানে বাড়িতে তো বমি করেছেই, এদিকে ওর পিসিমণিদের বাড়িতেই কিন্তু বিছানায় বমি করে রেখে দিয়েছে। ওই বিছানা চাদরটা তুলে বাড়িতে নিয়ে এসে কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে। সামনে পিছনে না দেখে কোমর বেঁধে কিন্তু নিজের কাজে লেগে পড়েছি। দেখো তো কাণ্ড কারখানাটা, কাজ তো করতেই হবে, তাই না? কাজ করতে হবে। আজকে অন্য ধরনের কাজ ধরে নাও, প্রতিদিনে তো একই কাজ দেখাই, আজকে যেহেতু নিউ স্টাইলের কাজ দেখে, প্রতিদিনটা তো একসাথে যায় না। আর সামনে যেহেতু মেলা আসতেছে, তার জন্য কিন্তু বাড়ির সমস্ত কিছু ধোয়ার প্রয়োজন আর কি। তারপরে বাবাকে তো দেখতে ও আসছেই আর কি। মাসি শাশুড়ি মা একটা এসেছিলো, মানে বাড়ির পাশেই আর কি। তারপরে আসছিলো যা আর দিদি। তো যা আসছিলো আর দাদা আসছিলো, যা আর দিদি বলতেছে, আমার কথার ভাষা দেখো। তারপরে কিন্তু ওরা এসেছিলো, আর আমার বাবাও কিন্তু কালকে রাত্রেবেলা এসেছে। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তোমরা তো জানোই, আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম গ্রামের বাড়িতে ভিডিও করো, বলবে হ্যাঁ ভিডিও করছে। এটা হয়তো সবারই পক্ষে হয়, কিন্তু আমাদের এখানকার গ্রামের মধ্যে আর কি বেশি এরকম। তারপরে এদিকে তো জামা ঠামা বমি টমিগুলো সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিয়ে এসে নিয়ে আসলাম। এখন কলের পাড়ে এনে কিন্তু ধোয়াধুয়ি করবো। একটু আর কি ধোয়াধুয়ি করে নিই, একটু পাড়া দিব। দিয়ে তার মধ্যে বিছানা চাদর রয়েছে 2টা, বিছানা চাদর 2টা, জামা কাপড় এরকম আমার হচ্ছে নাইটি 3-4টা নাইটিতে আর কি বমি করে রেখে দিয়েছে। এদিকে পরিষ্কার করে ধুতে তো হবে। আগের দিন যেহেতু চূড়াকন্যা বাড়িতে যাওয়া হয়েছে, জামা কাপড় ধুয়ে দেওয়া হয়নি আর কি। তার মধ্যে সাপ ছিল না আর কি, তার জন্য কিন্তু ধুয়েই দিইনি, ওইভাবে রেখে দিয়েছিলাম, মানে ভাঁজ করে রেখেছি। তো আজকে যেহেতু নিয়ে আসা হয়েছে, আজকে জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে রেখে নেই। আরও আমার ধোয়াধুয়ির কাজ কিন্তু অনেকে আছে, কারণ আজকে আর ধুয়ে দিব না, আজকে যেটুকু পারলাম ওটুকুই আর কি ধুয়ে দিলাম। এদিকে তো সকালে উঠে তো আগে রান্না বান্না তো করতেই হবে, যেহেতু কাজে যায় সকাল সকাল রান্না করতে লাগে। জামা কাপড় ধুতে অনেক সময় লাগলো, কারণ কি বলতো অনেক জামা কাপড়, তার জন্য আর কি অনেক সময়ও লাগলো। আর মেলা, বাড়ির পাশে মেলা তো চলে আসে, মানে তিরপালি মেলা। তোমরা হয়তো কেউ জানো, হয়তো যদি সামনে থেকে ভিডিও দেখো তাহলে অবশ্যই জানবে।
আলিপুরদুয়ারের, তাহলে আর দূর থেকে ভিডিও দেখলে তো একদমই জানবে না। কারণ কি বলে তো বন্ধুরা, মেলা আসছে, মেলার মধ্যে গান হবে, গান হয় আমাদের বাড়ির পাশে যেটা মেলা, গান যেটা আমরা মাগন করে আর কি করলাম, ওটা তো শেষ হয়ে গেল। তো এখন আসছে তিরপানি মেলা। কালকে হলো সরস্বতী পূজা, তো সকাল সকাল মেয়েকে যেহেতু হাতে করে দিতে হবে, তার জন্য কিন্তু ওর জন্য শাড়ি নিয়ে আসা হয়েছে, শাড়ি, ব্লাউজ, সায়া এরকম আর কি নিয়ে আসা হয়েছে। তো স্লেট পেন্সিল, তো স্লেট পেন্সিলে আগে লেখালেখি করেছে, তো বাচ্চা মানুষ বোঝে না একটা জিনিস। কালকে যখন ঘুরতে যাব সরস্বতী পুজোতে, তার তোমাদের সঙ্গে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। আর দেখো আমার শাশুড়ি মা কিন্তু গরুকে জল দিচ্ছে, গরুর জন্য জল গরম করছে, এদিকে ভুট্টা গরম করছে, কারণ এখন খাওয়াতে হবে, কারণ বাচ্চা দিবে ছোট গরুটা আর কি। তো তার জন্য কিন্তু ভালো মন্দ খাওয়াতে হয়, যেরকম আমাদেরকে ভালো মন্দ খাওয়াতে হয় যখন প্রেগনেন্ট হই, কিন্তু ওদেরকেও খাওয়াতে হয় আর কি। তো আমাদের বাড়িতে গরু রয়েছে 3টা, কয়েকদিন পরে হয়ে যাবে 4টা আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ধোয়াধুয়ি কমপ্লিটে করে নিচ্ছি, এদিকে একটা একটা করে জামা কাপড় কিন্তু ধুতেই আছি। এই যে সামনে একটা করে মেলা তো যাচ্ছে, মেলা, গান, দুয়াস মেলা গেল, এখন আসছে তিরপানি মেলা, সরস্বতী পূজা, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি চলে আসতেছে, এই লাইন বাই লাইন সব কিছু হবে কিন্তু। তারপরে কালকে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার কথা, কিন্তু ঘুরতে হয়তো যেতে পারি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কালকের ভিডিওটা, কালকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে অনেকটাই চেষ্টা করব। হ্যাঁ, তারপরে নাইটি ফাইটি যা আছে সমস্ত কিছু কিন্তু ধুয়ে দেওয়া হচ্ছে, কারণ কি বলো তো বন্ধুরা, আর একটা কিন্তু গন্ধ রয়েই যায়, মানে বমির গন্ধটা কিন্তু মারাত্মক লেভেলের গন্ধ, তারপরে পায়খানার গন্ধটাও কিন্তু খুবই গন্ধ। ঠিক, এগুলো কথা না বলাই ঠিক আছে। কারণ কি বলো তো বন্ধুরা, এদিকে আবার কিন্তু সামনেই এইদিকে আবার বনচুকার কীর্তন রয়েছে, সমস্ত কিছুই শেয়ার করব। তারপরে এটা কিন্তু অনেকটাই নোংরা হয়েছে বিছানার চাদরটা, যেহেতু কালো বিছানার চাদর, নোংরা বেশিই বোঝা যায় কিন্তু। আসল কথাটা হলো এটা, নোংরা বেশিই বোঝা যায়, এই কালো ভারী, অনেকটাই ভারী কিন্তু। তার মধ্যে ব্ল্যাঙ্কেটও ধুয়ে দিতে হবে 2-1টা, যদি কেউ আসে আর কি। মা তো আসবেই বলছে ফোন করে, তো দেখি কি হয় এখন। সব সময় তো সময়টা তো একই থাকে না। কালকে রাত্রেবেলা কিন্তু এসেছিল বাবা এসেছিল, তো বাবা চাটা খেয়ে দিয়ে চলে গেছে। চা খেয়েছে, তার মধ্যে খেয়েছে হলো এদিকে ঝুড়ি নিয়ে এসেছিল, ঝুড়ি খেয়েছে। তারপরে দেখো এদিকে জামা কাপড় কিন্তু সমস্ত কিছু ধুয়ে দেওয়া, শুকোতে দিচ্ছি এখন, আর গরুগুলোকে দেখছি। আর আমাদের বাড়ির পাশে ওই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে, ওটা কিন্তু আলু হয়, তো ওইখানেও আলু কুড়াতে যাব, ঘরের পিছনে যেহেতু। আর পিছনটা যেহেতু আবাদ টাবাদ হয় না, আমাদের কিন্তু অনেকটাই সুবিধা আছে, জামা কাপড় শুকোতে দেওয়া হয়। টার বানাইছি, তার মধ্যে সবজিও পালং শাক, লাপা শাক, এগুলোও কিন্তু ফেলে দেওয়া হয়েছে। তারপরে চলে আসলাম এখন ঘরে। আজকেও বিছানা চাদরটা আর পাতাপাতির কোনো সিন নেই, ওইভাবেই রেখে দিব ওপরে। আর একেবারে সরস্বতী পুজোর দিন আর কি পেতে নেব বিছানা চাদরটা, সরস্বতী পুজোর দিন পেতে নিতে হবে। আর ওই বিছানা চাদরটা ধুয়ে দিতে হবে, আর কালকে ধুয়ে দেবো, আজকে আর কোনো কিছুই হবে না ধুয়ে দেওয়া। তো কালকে ধুয়ে টুয়ে দিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বিছানা পাটি পরিষ্কার করতে হয়, ঘর বাড়ি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করতে হয়, কিন্তু আজকে আর তেমনটা পরিষ্কার করছি না, মানে সন্ধ্যাবেলা, কালকে আর কি সন্ধ্যাবেলা সমস্ত কিছু পরিষ্কার করে রাখবো। কারণ কি বলো তো বন্ধুরা, আগের পরের দিন তো সকালবেলা কোনো কাজে হয়তো করতে পারবো না বেশি, মানে সকাল সকাল উঠে রান্না বান্না সেরে কিন্তু মেয়েকে রেডি করে দিতে হবে, তার মধ্যে বাড়ির ঠাকুরটাকেও মুছে নিতে হবে তাড়াতাড়ি করে, এরকম আর কি কাজ করতে হবে, তাড়াতাড়ি করে সমস্ত কিছু করতে হবে, যেহেতু পণ্ডিত তাড়াতাড়ি আসবে আর কি, বামুন আর কি তাড়াতাড়ি চলে আসবে। তো আমি এদিকে বিছানায় উঠে কিন্তু বিছানাটা পরিষ্কার করছি, আর ধুলো হয়ে গেছে একটু আর কি। মেয়ে যেহেতু কোনো সময় আর কি এরকম করে, খালি পায়ে উঠে যায় বিছানায়, তো বলতে তো কিছু পারি না, ছোট বাচ্চা, কিছু বললেই কান্নাকাটি শুরু করে দেবো, এরকম আবার হয়ে গেছে। তারপরে দিকে কিন্তু খাওয়া দাওয়া করে থালটাও মেজে নিলাম, যেহেতু খাওয়া দাওয়া করা হলো, এখন থাল সমস্ত কিছু মেজে নেই। তো থালটা সুন্দর করে মেজে নিচ্ছি। এদিকে আবার সার্ফ নিয়েছি, সাবান নিয়ে কিন্তু এদিকে মেয়ে যেহেতু বিকেলবেলা ঘুম থেকে উঠলো, আমি তো খাওয়া দাওয়া করে এখন থাল মেজে নিচ্ছি, মেয়েকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু কাজ বাজ করলাম আর কি। এদিকে
স্নানটাও করে নিলাম, স্নান টান করে নিয়ে এখন থাল টাল সমস্ত কিছু মেজে নিই, খাওয়া দাওয়া করে থাল মাজার কাজটা করে নিচ্ছি। এদিকে শাশুড়ি মাও কিন্তু ওদিকে গরু নিয়ে আসছে, হয়তো ওদিকে গরু নিয়ে এসে আমার মেয়েও উঠে গেছে, এই ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু আমি এদিকে থাল থুলগুলো ধোয়াধুয়ি করে নিই, মাজা যেহেতু হয়ে গেল। তো একটা কথা বলতে ভুলে গেছি, কালকে গেছিলাম বতুয়া শাক তুলতে। বতুয়া শাক কিন্তু অনেকগুলো নিয়ে আসা হয়েছে, 3-4 কেজির মতো এরকম আর কি। তো দিদি ওরা এসেছিলো, দিদিদেরকে দেওয়া হয়েছে। দিদি তার মধ্যে হলো এদিকে পিসা এসেছিলো ভাত নিয়ে, ভাত, পাটার মাংস, তারপর হলো বেগুন ভাজা, লাবড়া একটা, মানে ফুলকপির লাবড়া নিয়ে এসেছে। তো ওইদিকে আমি কিন্তু আমার শাকগুলো কিন্তু রাতেই বেছে নিচ্ছি, কারণ কি বলো তো বন্ধুরা, আমার বরমশাই নাকি শাক খাবে, তার জন্য কিন্তু শাক আমি বেছে নিচ্ছি এদিকে। তো শাক খাওয়ার কিন্তু খুবই শখ ওর, আর শাক খেতেও খুবই ভালোবাসে, তার জন্য কিন্তু আমি কোনো কিছু না বলে মানে শাকটাই কিন্তু বেছে দিচ্ছি। এদিকে রান্না করব সিম আলু ভাজা, তারপর হলো শাকের ভাজা। তো কালকে যেহেতু পাঁঠার মাংস দিয়ে গেছে পিসি শাশুড়ি, তার জন্য কিন্তু আর কি পাঁঠার মাংস দিয়ে খাওয়া দাওয়া করেছে ও, মানে ও খেয়েছে, আমি যেহেতু ভালোবাসি না পাঁঠার মাংসটা তেমনটা। তো ওরা চলে গেছে, বাবাও গেল, মানে পিসি ওরাও গেল, মাসি ওরাও গেল, মাসি শাশুড়ি। তারপর কিন্তু দিদি ওরাও চলে গেল এখন। তো আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম, ওদেরকে বললাম যে খেয়ে খাওয়া দাওয়া করে যাও, বলে না খাওয়া দাওয়া করে যাব না, কারণ বাড়িতে বাচ্চাকে রেখে এসেছে, মানে ভাস্তিকে রেখে আসছে, তার জন্য কিন্তু খাওয়া দাওয়া করবে না। তো যাই হোক, আজকের মতো এখানে থাক, কালকে আবারও দেখা হবে নেক্সট ব্লগ। শ্বশুরমশাইকে দেখতে এসেছে, আর শ্বশুরমশাই এদিকে শুয়ে রয়েছে, দেখো বন্ধুরা।